আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে তোমার এবং তোমার বাবার পরিচয়ে তোমাকে ডাকা হবে, অমুকের পুত্র অমুক আসো, অমুকের পুত্র অমুক আসো, এভাবে ডাকা হবে। তাই তোমরা ভালো নাম রাখো। এটা আল্লাহ রাসূলের হাদিস। কিয়ামতের দিন ডাকা হবে। এখন আপনি যদি ওই যে কোথায় অমুক খান তমুক খান এগুলো যদি রাখেন, এই নামটা ধরেই কিন্তু কিয়ামতের দিন ডাকা হবে। অর্থাৎ খারাপ নাম রাখা যাবে না। কিয়ামতের দিন কিন্তু এই যে সামান্য এই কয়েকজন মানুষ ওইখানে থাকবে না। পৃথিবী ওই যে আবু মুসা আশারি কিছুক্ষণ আগে বললাম, এই সাহাবী যখন আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন, যাওয়ার পর যখন বললেন যে আমার বাচ্চার জন্য দোয়া করে দেন, রাসূল আসলাম প্রথমে কি করলেন, ওই বাচ্চার নাম রাখলেন। কি নাম রাখলেন? ইব্রাহিম। তো ইব্রাহিম একজন নবীর নাম, কত সুন্দর নাম, তাই না? কিন্তু আমাদের সমাজে বা আমাদের পরিবারে যারা বিভিন্ন নাম রাখা হয়, এরা নাম রাখে বিভিন্ন সিনেমার নায়কের স্টাইলে, অথবা দেখা যাচ্ছে হিন্দুর নামদের সাথে মিলে যায়, এরকম বহু দেখা যায়। মানে নামের সঠিক অর্থও হয় না, আবার ইসলামিক নাম হয় না। অথচ ইসলামিক অনেক নাম আছে যেগুলো অনেক সুন্দর। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুন্দর নামসমূহের মধ্যে দুইটি নাম অনেক অনেক সুন্দর, যে দুইটি নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। উনি পছন্দ করতেন, অনেক পছন্দ করতেন, এবং নামের মধ্যে সুন্দর নাম। এখন কথা হচ্ছে নামের মধ্যে আরও অনেক নাম রয়েছে, যেমন ইব্রাহিম, মুসা, হ্যাঁ, তারপর এরকম আরও অনেক নাম রয়েছে যেগুলো ইসলামিক নাম। ইসলামিক নাম অনেক আছে, কিন্তু আমাদের সমাজে পরিবারে যারা স্ত্রী বা মা, এরা ইসলামিক নামগুলো পছন্দই করে না। তাদের নাকি এই নামগুলো পছন্দই হয় না। ইসলামিক নাম রাখার গুরুত্ব এবং ফজিলত কতটুকু? ইসলামিক নাম রাখার গুরুত্ব এবং ফজিলত অপরিসীম।